আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি দেখাবো স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি এই অ্যাপসের মাধ্যমে কিভাবে আপনারা আপনার ভোট কেন্দ্র কিভাবে খুঁজে বের করবেন, বা আপনার ভোট কেন্দ্র খুঁজে বের করার পর আপনার যে ভোটের সিরিয়াল নাম্বারটা, সেই সিরিয়াল নাম্বারটা সহজে কিভাবে বের করবেন সেটি আজকের ভিডিওতে দেখাবো আমি। এই অ্যাপসটা এখানে হচ্ছে, আপনি গুগল প্লে স্টোরে গিয়ে স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি লিখে সার্চ করলে এই অ্যাপসটা পেয়ে যাবেন। তারপরে ইনস্টল করবেন। আমার এখানে ইনস্টল করা আছে, আমি দেখতে পাচ্ছি। এখানে আমি ওপেনে ক্লিক করতেছি। ওপেনে ক্লিক করার পর অ্যাপসটা লোড হচ্ছে। এখানে আমাকে হচ্ছে এই যে বর্তমান ইলেকশন হচ্ছে 13তম, এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমি অ্যাপসের মধ্যে এখানে চলে আসছি। এখানে নিচে যে আমার এখানে মেনু বার দেখতে পাচ্ছি, এই মেনু বারে হচ্ছে 3য় নম্বরে অর্থাৎ লাস্টে যেটা আছে ফাইন্ড এ ভোটার সেন্টার, এখানে আমি ক্লিক দিলাম। দেওয়ার পর এখানে আমাকে এনআইডি নাম্বার দিতে বলতেছে এবং জন্ম তারিখ দিতে বলতেছে। আমি এখানে আমার এনআইডি নাম্বারটা দিলাম। এরপর আমাকে এখানে বার্থডেটা সিলেক্ট করতে বলতেছে। আমি এখানে আমার বার্থডেটা সিলেক্ট করি। আমি এখানে হচ্ছে আমার এনআইডি নাম্বার এবং জন্ম তারিখ এই দুইটা সিলেক্ট করলাম। এখন নিচে যে সার্চ বাটনটা দেখতে পাচ্ছি, এখানে সার্চে ক্লিক করলাম। এখানে সার্চ করার পর আমি দেখতে পাচ্ছি আমার এখানে ভোটার নং এবং হচ্ছে ভোটার সিরিয়াল নাম্বার যেটা এখানে দেখতে পাচ্ছি, এবং আমার ভোটার সেন্টার কোন জায়গায় এটাও দেখতে পাচ্ছি, কালুসর উচ্চ বিদ্যালয়। এরপর আমার ভোটার সেন্টারের আমি দেখতে পাচ্ছি এখানে ইমেজ চলে আসছে নিচে। এবং আমি যদি এটাও যদি না জানি যে কালুসর উচ্চ বিদ্যালয় বা এটা কোন জায়গাতে, তাহলে এই যে এখানে ডিরেকশন নামে একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে অটোমেটিক একটা গুগল ম্যাপ ওপেন হয়ে যাবে, এবং সেই গুগল ম্যাপে আপনি দেখতে পাবেন যে আপনার বর্তমান অবস্থান থেকে এই আপনার যে ভোট কেন্দ্রটি রয়েছে এই ভোট কেন্দ্রটি কত দূরে। তো এভাবে আপনি দেখে আপনার ভোট কেন্দ্রে এখান থেকে চলে যেতে পারেন। এছাড়াও এই অ্যাপসের মধ্যে আপনি আরেকটি বিষয় দেখতে পাবেন যে আপনার যে আসন আছে সেই আসনে সেই আসনে কারা কারা নমিনেশন নিয়েছে, বা কারা কারা এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতেছে। আমি এখানে আমার বিভাগ যেটা সেটা সিলেক্ট করব। আমার বিভাগ রাজশাহী সিলেক্ট করলাম, এবং নিচে দেখতে পাচ্ছি জেলাগুলো চলে আসছে। এখানে নওগাঁ জেলা সিলেক্ট করলাম। করার পর নিচে আমি হচ্ছে নওগাঁ 3 নাম্বার যে আসনটা আছে এটা আমার আসন, আমি সিলেক্ট করলাম। করার পর দেখতে পাচ্ছি আমার এই আসনে যারা যারা প্রার্থী আছে সবাইকে এখানে দেখতে পাচ্ছি। এই যেখানে সবগুলো চলে আসছে প্রার্থী, এবং হচ্ছে টোটাল ভোটার সহ ভোট কেন্দ্রের ডিটেলস আমি এখানে দেখতে পাচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি যদি হেল্পফুল হয় অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, এবং অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন ভিডিওটি কেমন হয়েছে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো দিন। সে পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।